মেহবুব আনসারি এবং মিস্টার সুবল আনসারি। আমাদের পুরুলিয়ার ঐতিহ্য ওনারা তুলে ধরেছেন মিস্টার আক্তার আনসারি মহাশয়। আমাদের পুরুলিয়ার ঐতিহ্য সোনিতের যে একটা মূর্তি ওনারা তুলে ধরেছেন মিস্টার আক্তার আনসারি মহাশয়। जोर क्लैप, जोर क्लैप, जोर क्लैप, ये हाईली क्लैप, प्लीज हाईली क्लैप, Thank you, sir. Thank you. Thank you everyone. Thank you. তো আমি কেনাকাটি করবেন, ছাড় পাবেন। যদি আপনি পরিচিত লোককে যুক্ত করতে পারেন তাহলে এই সিস্টেমে আপনি রোজগার পাবেন, আমাদের মধ্যে একটা জায়গা তৈরি আসতে পারবেন। যদি কেউ কোনো ব্যক্তিকে যুক্ত করতে নাও পারে তাহলে তার কোনো লস নেই। কেন লস নেই? সাপোজ ধরুন আপনি জয়েন করেছেন, কোনো ব্যক্তিকে জয়েন করালেন না বা করাতে পারলেন না। আমার মনে হয় এখানে যারা বসে আছেন দুটো ব্যক্তিকে জয়েন করাতে পারবেন না বা আনতে পারবেন না, মানে হয় না, আমার একটা ধারণা। যদি নেগেটিভও ধরি, কেউ আনতে পারলেন না, তাহলে মানে তার লসটা কতটা সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। মনে করুন আপনি প্রত্যেক মাসে আপনার নিজের আইডিতে 5,000 টাকা করে বাজার করছেন,
সাবান শ্যাম্পু চাল ডাল আটা ময়দা সুজি তেল এই ধরনের করে 5,000 টাকা করে বাজার করছে। তাহলে অ্যাভারেজ যদি আপনার 10% ছাড় পান মানে 500 টাকা আপনার সেভ হলো। প্রত্যেক মাসে আপনি 500 টাকা সেভ করতে পারবেন। তাহলে 1 বছর মানে 12 মাসে আপনার 6,000 টাকা সেভ হলো। এই 6,000 টাকা উপরে মনে করুন আপনার 400 এসআই জেনারেট হলো। এই 400-র 30% 120 টাকা আপনার অ্যাকাউন্টে ক্যাশব্যাক আসবে। তাহলে কি হলো, আপনি সারা বছরে 6,000 টাকা সেভ করলেন, উপরন্তু আপনার অ্যাকাউন্টে আবার ক্যাশব্যাক হয়ে এলো। ক্লিয়ার হলো ব্যাপারটা? সারা বছর শুধু কেনাকাটি করে গেলেন, ডিসকাউন্ট পেয়ে গেলেন, ছাড় পেয়ে গেলেন, আবার অ্যাকাউন্টে একটা টাকাও এলো। সে অল্প বিস্তর আসবে, বাট এলো। যদি কেউ এখানে কাউকে যুক্ত করতে নাও পারে তার কোনো লস নেই, তার কোনো হারানোর কিছু নেই। বাট সে যদি একটু সিস্টেমে ফলো করে এইভাবে তার টিমটাকে জেনারেট করতে পারে, বানাতে পারে, এখান থেকে আনলিমিটেড রোজগার, আনলিমিটেড একটা হিউজ পরিমাণে রোজগারের জায়গা একটা ক্লিয়ার করতে পারে। তো প্ল্যান নিয়ে আর বেশি বিস্তারিত করবো না। আমাদের মধ্যে অনেক সিনিয়র আছে, আমাদের নেক্সট আমাদের সম্বর্ধনা প্রোগ্রাম আছে। তো নেক্সট আবার কিছু বক্তব্য রাখবো। জাস্ট শর্টে হাই রিচের প্ল্যানটা আপনাদেরকে আইডিয়া দিলাম। আপনারা যে যাকে ইনভাইট করেছে, যারা নতুন মেম্বার রয়েছেন, যারা এসছেন, পার্সোনালি যদি কিছু ডিসকাশন থাকে, জানার থাকে, যারা আপনাদেরকে ইনভাইট করেছেন, লোকাল লিডার রয়েছেন, তাদের সাথে পার্সোনাল একটু বসে আলোচনা করে নেবেন। তো আশা করব এই সাবজেক্টটা বা এটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো ডাউট থেকে থাকে পার্সোনালি লোকাল লিডারের সাথে আলোচনা করবেন। সো থ্যাংক ইউ। পরে আবার কিছু বলার চেষ্টা করুন। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিশ্বজিৎবাবুকে। আমরা চাই একটা বিশ্বজিৎবাবু জোরে ক্লাব, জোরে ক্লাব দিন, জোরে একটা ক্লাব দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং এদের সম্ভাষণা করবেন নিত্যানন্দ মণ্ডল, যোগেন্দ্র কুমার এবং মোহাম্মদ আলম মহাশয়। মিস্টার মানব রাজওয়ার, প্লিজ আপনি আপনার টিম নিয়ে আসুন। মিস্টার মানব রাজওয়ার, আপনি আপনার টিম নিয়ে আসুন। মিস্টার মানব রাজওয়ার, ঝাড়খণ্ড থেকে প্লিজ আমাদের লোক প্লিজ।
সম্মানিত করা হইলো, তাদের মুখ থেকে শুনে নেব ওনাদের জার্নির কথা, হাই রিচে এসে ওনারা কেমন ফিল করছেন, আগামী দিনে ওনারা কি করতে যাচ্ছেন, সেই বক্তব্য ওনাদের মুখ থেকে শুনে নেব। আপনি দু এক কথা দিন। থ্যাংক ইউ মন্ডলজিকে। এনার জন্য কি হওয়া দরকার স্যার? আজকে আপনাদের সামনে মাইক তুলে দিলেন, যার মাধ্যম দিয়ে আপনাদের সামনে দু কথা বলার সুযোগ পেয়েছি। সেই মঞ্চে যিনি উপবিষ্ট আছেন আমার এই গুরু মহাগুরু, যার হাত ধরে আমি দু চার কথা বলার সুযোগ পেয়েছি। এনার জন্য একটা কি হওয়া দরকার স্যার? আজকে পুরুলিয়াবাসীতে আমরা হায়ার রিচে স্টার্ট করেছি, যার হাত ধরে আমরা হাজার হাজার মানুষ আজকে আমাদের লাইফ চেঞ্জিং করার জন্য এই হলে উপস্থিত হয়েছি। ইয়েস অর নো স্যার? যার হাত ধরে আমরা সবাই একত্রিত হয়েছি, যার মাধ্যম দিয়ে আমরা বিচার টাকা ইনকাম করতে পারি, যার মাধ্যম দিয়ে আমি সেলিকা জীবন হচ্ছি আজকে ডেটে পুরুলিয়া জেলাতে। আমি নয়, নেক্সট প্রোগ্রাম আমার যতগুলো ডায়লগ আছে আমি তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করছি, প্রত্যেককে আমি সেলিকা জীবন করাবো। এটা আমার চ্যালেঞ্জ। নেক্সট ডেটে ছাত্রের কাছে আমি উপস্থাপন করছি 50 জন সিনিয়র 2 মাসের মধ্যে নিয়ে নেক্সট প্রোগ্রাম আমরা করতে চলেছি, যার হাত ধরে এই প্রোগ্রাম উপস্থাপন করতে বলেছি আমার ইমিডিয়েট সিনিয়র, যার হাত ধরে তার সংস্পর্শে যার দৌলতে আমি আপনাদের সামনে এই জায়গা উপস্থাপন করছি মিস্টার আক্তার আনসারি, যার জন্য একটা জোরদার হাততালি। সর্বোপরি আক্তার আনসারির সাথে যারা এই বিজনেস উপস্থাপন করেছেন, 1.5 থেকে 2,000 5,000 টাকা পার ডে ইনকাম করছেন, তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ। তারা এমনভাবে কাজ স্টার্ট করুন, আজকে প্রত্যেকটা মানুষের ইনকামের দরকার আছে। যাদের ইনকাম নাই তাদের সম্মান নাই, যাদের সম্মান নাই তাদের পৃথিবীতে জায়গা নেই, ঘরে জায়গা নেই, বাইরে জায়গা নেই। আমরা আজকে ডিসিশন নেব, আজকের থেকে আমরা এমন ইতিহাস তৈরি করবো পুরুলিয়াকে, যেন পুরুলিয়াকে এমন একটা জায়গা, পিছিয়ে পড়া জায়গা না রেখে এগিয়ে পড়া জায়গায় নিয়ে যাবো। আজকে এই নিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা হাই স্টার্ট করবো। জয় ভারত, জয় ভারত, জয় ভারত। আজকের থেকে আমার এই ছোট্ট বক্তব্য, যেটা স্যার আমাদেরকে মাত্র 5 মিনিট সময় দিয়েছিলেন, এবং উপবিষ্ট যারা মহাশয়রা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদেরকে এত সুন্দর সেলিব্রেশন এবং এত সুন্দর মূল্যবান বক্তব্য দিয়েছেন তাদের জন্য কি স্যার একটা জোরদার হাততালি হবে না? যারা কলকাতা থেকে, উড়িষ্যা থেকে আজকে আমাদের পুরুলিয়াতে আসতে পেরেছে, আমরা এমন কাজ করবো সেখান থেকে আমরা পুরুলিয়া নিয়ে আসবো। স্যার আজকে আমরা পুরুলিয়াবাসী, পুরুলিয়ার লাল ধরা সারা ভারতবর্ষে উড়াবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। ঠিক বলছো স্যার? আজকে আপনারা তৈরি তো স্যার? এইবারে আজকে আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য, সকালকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম জানিয়ে আজকের আমি বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় হাই রিচ, জয় ভারত। থ্যাংক ইউ। তো নেক্সট আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ একজন রয়েছেন আফজাল আনসারি, তো স্যারকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করি। প্রথমে আমি সকলকে আন্তরিক প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে পুরুলিয়াবাসীকে আমার অশেষ ধন্যবাদ, এবং স্যাররা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, ওনারও আমার তরফ থেকে প্রণাম এবং পুরুলিয়াবাসীর থেকে প্রণাম জানিয়ে আমি 2-4 কথা বলছি। দেখো না, আজকে আমরা এই যে হাই রিচের থেকে যে কাজটা করতে শুরু করেছি, কিন্তু দেখুন আমরা বহু কোম্পানিতে বিগত দিনও কাজ করেছি, তাতে দেখেছি যে অন্যান্য কোম্পানিরা আমরাকে সাধারণ গরিব মানুষকে মেম্বারশিপটা করায় ফেরিওয়ালা বানায়, যে আপনারা গ্রামে গ্রামে বিক্রি করবেন। কিন্তু আজকে আমি এই হাই রিচে দেখেছি এখানে কিন্তু মালিক বানায় হাই রিচে, কিন্তু ফেরিওয়ালা নয়। হ্যাঁ, এই কারণেই আমি আজকে এখানে অন্তর থেকে মেনে নিয়ে আমি কাজটা শুরু করেছি, এবং আমার স্যাররা আছেন সকলে আমাকে অনেক সহযোগিতা হেল্প করছেন, তা ওনাদের জন্য আমার অশেষ ধন্যবাদ। আমি আর বেশি কিছু বলছি না, এইখানে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হরিশ, জয় হরিশ, জয় হরিশ। নমস্কার, আমার নাম সঞ্জয় মাহাতো। সর্বোপরি এই হলে সমস্ত গুরুজন বড়দেরকে আমার নতমস্তকে প্রণাম এবং ছোটদের খুব ভালোবাসা জানাই। এই হাই রিচ
অনলাইন শপিং আমি আজ থেকে 2 মাস আগে জয়েন করেছি এবং আমার যে গুরু মিস্টার সুভাষ মাহাতো উনি এই মঞ্চে উপস্থিত আছেন, ওনার হাত ধরে আমি এখানে এসেছি। তাকে আমি স্টেজে আসার জন্য 1 মিনিট অনুরোধ জানাচ্ছি। মিস্টার সুভাষ মাহাতো, তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। Thank you. Jai Hare. হ্যালো, নমস্কার। বলছিলাম আমি এই হাইরিচে এসেছি, আমি এই হাইরিচে এসেছি 2 মাস আগে। এই যে নিপেন্দ্রবাবু কলকাতা আত্মাবাবু আছেন, ওনাদের সহযোগিতায় আমি আজ যে পজিশনে এসেছি। আমি কিন্তু খুব একটা সাধারণ করে ছেলে, ঠিক আছে। ওনাকে ফুল দিয়ে সম্বোধনা জানাচ্ছেন এবং আমাদের রঘুনাথপুরের ছবিটা কখন হবে লাগছে ওনার মধ্যে শুনবো। এবং পুরুলিয়ার আমাদের ফার্স্ট ছবি, আমি স্যারকে বলেছিলাম আমি কিন্তু প্রথম ছবি নেব, ঠিক আছে। আমি যেটাই করি ফার্স্ট, আমি যেটাই করি সেটাই ফার্স্ট, আর না করবে তো 0। আমরা ওই যে আমাদের ছবি করার জন্য যে আমাদের যে কোম্পানি ক্রাইটেরিয়া 1,05,000 টাকা উনি কোম্পানি আমাদের যে স্যার আছেন ওনার হাতে তুলে দিচ্ছে এবং আমরা খুব শীঘ্রই ডকুমেন্ট সব কিছু আজকেই কমপ্লিট হয়ে যাবে। এবং যিনি আমাকে আর্থিক নত অনটন এবং বেকারের জ্বালায় ভেসতেছিলাম স্যার, সেই বেকারত্ব জ্বালা যিনি মিটিয়ে দিয়েছেন। আজ যে লাইফ চেঞ্জিং যে প্রোগ্রামটা আমরা শুনতে এসেছেন, সত্যিকার আপনাদের কিসমত ভালো যে আজ পুরুলিয়ার বুকে হরিপদ সাহিত্য মন্দিরের মধ্যে যে কোম্পানির প্রেজেন্টেশনটা, কোম্পানির যে প্ল্যানটা আপনারা শুনতে পাচ্ছেন স্যার। আমি স্যার যদি শুনেছিলাম সেটা হয়তো আমি বাই ফোনে শুনেছিলাম, আর স্যার আমি ডিসিশনটা নিয়েছিলাম স্যার। আর ডিসিশনটা নেওয়ার পরে স্যার আজ আক্তার আনসারি আজ আপনাদের কাছে ভালো ভালো মানুষের কাছে দুটো কথা বলার সুযোগ পেয়েছে। তো যিনি আমাকে আজকে এই মঞ্চে বা এই কোম্পানি যে প্রেজেন্টেশনটা কোম্পানি প্ল্যানটা শুনে যে আমি ডিসিশনটা নিয়েছিলাম, আর সেই ব্যক্তিটার নাম নেওয়ার পড়বে স্যার আপনাদেরকে প্লিজ এর জোর করে ক্লাব নিয়ে যাবে স্যার, জোর করে সাহায্য জোর 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 জোর। তিনি আমাকে আজকে আমার শুনে দিয়েছিলেন, আজকে বেকারের যারা মিটিয়ে দিয়েছিলেন, আজকে আমি ডিসিশনটা নিয়েছিলাম স্যার মিস্টার নিবেন্দ্র মন্ডল। রঙ্গবতী, আরে রঙ্গবতী রঙ্গবতী কনকলতা হসিব দে কহন কথা। আরে মিত্র ভানু বন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রদান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা।
রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী প্রিয়ার মন হাতে কাপন নদী হঙ্গন আমার জীবন জুলাই উড়ি যায় প্রিয়ার মন হাতে কাপন নদী হঙ্গন আমার জীবন জুলাই উড়ি 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 যায় রে মুখে কোনো কথা নাই যে গো, মুখে কোনো কথা নাই যে গো, মুখে কোনো কথা নাই, শুধু আকারে সাকারে আখির বাহারে শস্যের খেতে দুজন গো। আকারে সাকারে আখির বাহারে শস্যের খেতে বসে গো। ডুবে 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 আমার অন্তর পুরিল ডুবে 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 আমার অন্তর পুরিল ডাকে আবার বুকের মাঝে হয় তোর পায়। রঙ্গবতী 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 রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা হায় গো লাজে লাজে লাজে, হায় গো লাজে লাজে লাজে, হায় লাজে লাজে মরে দোহাই রসিক নগর, মনে নাই কোনো ব্যথা। রঙ্গবতী রঙ্গবতী কনক লতা হসিব দেখা হন কথা রঙ্গবতী রঙ্গবতী কনক লতা হসিব দেখা হন কথা রঙ্গবতী রঙ্গবতী কনক লতা হসিব দেখা হন কথা